এক হাত দূরত্বে হচ্ছে ইন্ডিয়া, হাতের পাশেই হচ্ছে ইন্ডিয়া। এই ব্লগটি আমার লাইফের সবচেয়ে সেরা একটি ব্লগ হতে যাচ্ছে এবং আমার সঙ্গী হিসেবে পুরো ট্যুরটি কভার করেছে অজিল নাইম, যার পেজের নাম অ্যাডভেঞ্চারাস অজিল নাইম। আমরা দুজন মিলে চষে বেরিয়েছি বাংলাদেশের উত্তরবঙ্গ। আজকে যাচ্ছি আমরা দিনাজপুর। শুধু দিনাজপুর যাচ্ছি না, আজকে যাচ্ছি বাংলাদেশের শেষ যেই অঞ্চল হিলি ল্যান্ড পোর্টে। ব্লগটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে সত্যিই আপনি এই ব্লগটি উপভোগ করবেন এবং মুগ্ধ হবেন বাংলাদেশের সর্বশেষ সীমান্ত অঞ্চলের কিছু মনোমুগ্ধকর ভিউ দেখে। আমরা গিয়েছি বাংলাদেশের শেষ বর্ডার লাইনে, যেখান থেকে কয়েক গজ দূরেই ভারত, যেটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারপরও আপনাদের জন্য, আপনাদের এই ভিডিওটি উপভোগ করার জন্য আমরা এই রিস্কটি নিয়েছি এবং একদম সামনে থেকে দেখিয়েছি সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনধারা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? 64 জেলা ভ্রমণে আজকে আমরা জয়পুরহাট থেকে যাচ্ছি হিলি। আজকে আমরা হিলি ল্যান্ড পোর্টে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হিলি বর্ডারের কার্যক্রম। বাসের ছাদে উঠে তোর কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে কি ফিল হচ্ছে? কেমন ফিল হচ্ছে? আমি আসলে আগে অনেকবার বাসে ছাদে উঠেছি, যেমন চাঁপাইনবাবগঞ্জে বহুবার উঠছি, তারপরে হচ্ছে যশোর জেলায় ছাদে উঠছি। হ্যাঁ, বাসে আসলে অন্যরকম, একদম ঠান্ডা পরিবেশ, তারপরে প্রকৃতি ভালোভাবে উপভোগ করা যায় একদম রভাবে। রেল ক্রসিংয়ের জন্য কিছুক্ষণ যাত্রাবিরতি শেষে আমরা আবারও চলতে শুরু করলাম আমাদের কাঙ্ক্ষিত সেই স্থানে, যেটার জন্য আমরা এতদিন যাবৎ প্ল্যান করে আসছি, এতদিন যাবৎ অপেক্ষা করে আসছি। হিলি এমন একটা জায়গা, এই জায়গাটি হচ্ছে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এরিয়া। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার টন মালামাল ভারত থেকে বাংলাদেশ আমদানি করে থাকে এবং বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়ে থাকে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই অঞ্চলে আপনি প্রবেশ তো করতে পারবেন, কিন্তু বর্ডার লাইনে সহজে যেতে পারবেন না। আর যদি যেতেও হয় তাহলে অনেক কাঠখড় পোড়াতে হবে। তাই আমরা দৃঢ় সংকল্প করলাম, কাঠখড় পোড়াতে হলে হোক, আমরা তারপরও বর্ডার লাইনে যাব এবং আপনাদেরকে উপভোগ করার সুযোগ করে দেব অত্যন্ত চমৎকার কিছু ভিউ এবং বর্ডার লাইনের মানুষের জীবনধারা। আর সেই কথায় আমরা চলতে শুরু করলাম আজকের এই ভ্রমণ। আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এক জেলা থেকে অন্য জেলায় বাসের ছাদে করে বসে বসে বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাওয়া, এটা আসলেই রোমাঞ্চকর। আমরা আজকে যাচ্ছি জয়পুরহাট থেকে হিলি বন্দরের দিকে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ল্যান্ড। এইমাত্র আমরা জয়পুরহাট অতিক্রম করে দিনাজপুর জেলায় প্রবেশ করেছি। জয়পুরহাটের এক্সপিরিয়েন্স ভালো ছিল, তবে জয়পুরহাটের শেষ যে অংশটা, এখানে হচ্ছে আপনার দেখার মতো কিছু নেই, দু একটা জায়গা ছাড়া। সো আমি তাদেরকে বলবো, যারা হচ্ছে ট্যুরে আসেন, মানে ট্যুর প্ল্যান করে আসেন, তারা তাদের ট্যুর প্ল্যানে জয়পুরহাট না রাখাই ভালো, কারণ এখানে দেখার মতো খুব একটা আমরা এখন আছি দিনাজপুর জেলার হাকিমপুর এরিয়াতে। এই হচ্ছে হাকিমপুর বাজার। এই এরিয়াটা অসাধারণ সুন্দর, একদম ছবির মতো। রাস্তা দিয়ে যত দূর এসেছি শুধু মন ভরে উপভোগ করেছি রাস্তার দুধারের ফসলি মাঠ, প্রকৃতি। এসব প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনার দেখতে হয় তাহলে লোকালি আপনাকে ভ্রমণ করতে হবে। আপনি 1-2 দিনের ট্যুরে আপনি এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না।
সো 64 জেলা ভ্রমণে আমরা চেষ্টা করছি একবারে লোকালি ভ্রমণ করার জন্য, যেটা আপনার ভ্রমণ লিস্টকে আরও সমৃদ্ধ করবে, আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে